শীতকালে জিরা খেলে কি হয়? শীতকালে জিরা খেলে এমন কিছু উপকারিতা আপনারা পাবেন যেটি জেনে আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শীতকালে জিরা খেলে কি কি উপকার হয় এবং খাওয়ার সঠিক নিয়মটিও আজকে বলে দিব, কারণ ভুল নিয়মে খেলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে পারে। আসেন প্রথমেই বলি, শরীর গরম রাখতে জিরা উষ্ণতাদায়ক মশলা হিসেবে খুবই পরিচিত। এটি শরীরকে ভেতর থেকে গরম রাখতে সাহায্য করে, যেটি আমাদের শীতকালে ভীষণ প্রয়োজন। এরপরে আসেন বলি ইমিউনিটি শক্তিশালী করতে। শীতকালে সর্দি, কাশি বা ঠান্ডার সমস্যা বেশি হয়। যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল তাদের কিন্তু সর্দি, কাশি বা ঠান্ডার সমস্যা খুব ঘন হয়ে থাকে। জিরায় থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আমাদের ইমিউনিটি সিস্টেমকে গ্রো করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। হজম শক্তি বৃদ্ধি করে। শীতকালে ভারী খাবার বেশি খাওয়া হয়, যেটি আমাদের হজমের সমস্যার সৃষ্টি করে। জিরা হজমে সহায়তা করে এবং গ্যাস, পেট ফাঁপা এবং বদহজম দূর করে দেয়। ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। শীতে ত্বক শুষ্ক এবং মলিন হয়ে যায়। জিরা রক্ত পরিষ্কার করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যার কারণে শীতকালে ত্বক শুষ্ক এবং মলিন হয় না। পরে আসেন বলি ঠান্ডা এবং শ্বাসযন্ত্রের সমস্যা কমায়। জিরা শ্বাসনালী পরিষ্কার করতে দারুণভাবে সাহায্য করে এবং কাশি, ঠান্ডা বা ব্রঙ্কাইটিসের মতো রোগ থেকে আমাদের মুক্তি দেয়। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, এমন একটি উপকারিতার কথা বলবো যেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটি হলো ডিটক্সিফিকেশন। জিরা লিভার এবং কিডনিকে ডিটক্স করতে সাহায্য করে থাকে, যেটি শীতকালে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সহায়ক। কারণ এখন আমরা লিভার এবং কিডনিতে বহু রোগে আক্রান্ত হচ্ছি। এটি আপনারা যদি নিয়মিত এই শীতকালে খেতে পারেন তাহলে আপনার লিভার এবং কিডনিকে ডিটক্স করে আপনাকে শরীর থেকে ময়লা বের করে দিতে বা বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করবে। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসেন কিভাবে এই জিরা আপনারা শীতকালে খাবেন। তো প্রথমেই আমরা বলি, 1 চামচ জিরা পানিতে রেখে সারা রাত ভিজিয়ে রাখবেন। সেটি সকালে খালি পেটে সেই পানি ছেঁকে পান করবেন। দ্বিতীয়ত হচ্ছে জিরার চা। জিরা কুসুম গরম পানিতে সিদ্ধ করে এতে লেবু এবং মধু মিশিয়ে নিন। তারপরে এটিকে চায়ের মতো করে একটু করে পান করুন। দেখবেন আপনি একটা অন্যরকম এনার্জেটিক ফিল করছেন। এবার আমি বলি যে আপনার খাবারে মশলা হিসেবে আপনি প্রতিদিন জিরার ব্যবহার বাড়ান। এটিতে আপনার খাবারের স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ বৃদ্ধি করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে অতিরিক্ত জিরা খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ এটি আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা কমার বদলে আপনার বৃদ্ধি করতে পারে। বা গর্ভবতী বা বিশেষ কোনো শারীরিক জটিলতায় ভোগা কোনো রোগী থাকলে অবশ্যই আপনারা জিরা খাওয়ার ব্যাপারে আপনার নিকটস্থ বা আপনার কাছের কোনো চিকিৎসকের শরণাপন্ন হন। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।